অক্ষর। এই অক্ষর কথাটা আমরা সবাই জানি কম বেশি। তো এখানে দেখা যাচ্ছে ৩ টে অক্ষর আছে। স্বর আছে, কয়মূর্ধন্য ষ আছে, আর বয়ঃশূন্য র আছে। ৩ টে অক্ষর। কিন্তু এই অক্ষর আমরা যখন ছন্দের আলোচনা করব, তখন বুঝবো এই অক্ষরের বৈশিষ্ট্য বা এই অক্ষরের যেটা ডেফিনিশন সেটা আলাদা হয়ে যাচ্ছে। কেমন? আমরা যদি এই অক্ষরটাকেই ধরি, তাহলে দেখা যাচ্ছে এখানে ৩ টে আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে, যেই আমি একটু আগে বললাম যে ৩ টে অক্ষর আছে। ৩ টে অক্ষর আছে। যেমন স্বর একটা, কয়মূর্ধন্য ষ একটা, বয়ঃশূন্য র একটা। তাহলে ১, ২, ৩। কিন্তু ছন্দের ক্ষেত্রে কি হবে? ছন্দের আলোচনা যখন আমরা করব, তখন এখানে ৩ টে নয়, অক্ষর গণনাটা অন্যভাবে হবে। কিভাবে হবে? চলুন আমরা দেখে আসি। তো এটাকে আমরা মুছে দিই আপাতত। এবার আমরা নতুন করে আবার অক্ষর কথাটা লিখছি। অক্ষর, অক্ষর কিভাবে হচ্ছে? অক। আমরা এক শ্বাসে যেটুকু ধ্বনি উচ্চারণ করছি সেটা হচ্ছে একটি অক্ষর। যেমন আমি যদি এটাকে ভেঙে লিখি, কিভাবে লিখব? স্বর অ আর ক, অক। খর যোগ খ আর র, খর। তাহলে অক্ষর। কয়টা ধ্বনি হলো? দুটো ধ্বনি। ১, ২। এই দুটো ধ্বনি মানে হচ্ছে দুটি অক্ষর। এটা আমরা কোন পার্সপেক্টিভে দেখছি? আমরা দেখছি ছন্দের পার্সপেক্টিভে। এখন এখানে একটা জিনিস আমরা ভুল করেছি। সেটা কি? সেটা হচ্ছে এই খ লিখেছি। এটা আসলে খ নয়। এইটার এটার এটার মধ্যে কি কি আছে? ক যোগ মূর্ধন্য ষ, এই দুটো। মানে আমরা যদি এটাকে সংস্কৃত বা হিন্দি প্রনাউন্সিয়েশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে? অক্ষর, অক্ষর। ঠিক আছে? তাহলে এটা অবভিয়াসলি কি হবে? এটা অবভিয়াসলি মূর্ধন্য ষ হয়ে যাবে, নট নট ধন খ, অক্ষর। আমরা এখানে বলছি অক, এটা হচ্ছে ষড়, অক্ষর। তাহলে দুটো অক্ষর বলছি।